ভুসি মাল দিয়ে কাজ করা তাই করতে হবে। বর্ষাকালে রাস্তা হবে, শীতকালে উঠে যাবে, শীতকালে রাস্তা হবে, গরমকালে উঠে যাবে। ওইভাবে গোটা পুরসভা চলছে, গোটা বাংলা চলছে। আমরা বলছি যারা সিভিল কন্ট্রাক্টরেরও কাজ করছে, তৃণমূল কংগ্রেসের পেছনে থাকা বন্ধ করুন। ওরা থাকলে আপনাদের ব্যবসার কোনো সুবিধা হচ্ছে না, কোনো ভালো হচ্ছে না। অনেক ভালো করে, অনেক মাথা উঁচু করে, অনেক বেশি লাভ করে সিভিল কন্ট্রাক্টররাও কাজ করতে পারবেন রায়গঞ্জ শহর সহ বিভিন্ন পুরসভায়, যদি এই চোরগুলোর হাত থেকে পুরসভাকে মুক্ত করে। আমাদের হাতে পুরসভা আছে। আমাদের কোনো কাউন্সিলরকে, কোনো চেয়ারম্যানকে কোনোদিন 10 নয়া পয়সা আপনাদেরকে কাজ পাওয়ার জন্য টাকা দিতে হয়নি, ভবিষ্যতেও কোনোদিন দিতে হবে না। যা টাকা বরাদ্দ হবে রাস্তা তৈরির জন্য, গোটা টাকা কন্ট্রাক্টর পাবে। এই টাকায় রাস্তা হবে, সময়ের মধ্যে তার পেমেন্ট হবে। যারা প্রমোটিং করছেন শহরে, যারা কনস্ট্রাকশনে ব্যবসা করছেন, তাদের কাছেও বলছি, কোন কাউন্সিলরকে স্কোয়ার ফুট নেবে টাকা দিতে হবে না। বেআইনি ছাদ ঢালাই করার জন্য কোন চেয়ারম্যানকে গিয়ে রাত্রিবেলা টাকা পৌঁছে দিতে হবে না। মাথা উঁচু করে সৎভাবে ব্যবসা করবেন, না আপনাকে বেআইনি ফ্লট তুলতে হবে, আর না স্কোয়ার ফুট নেবে। থানাকে এত টাকা স্কোয়ার ফুট, কাউন্সিলরকে অত টাকা স্কোয়ার ফুট, চেয়ারম্যানের পুজো হলে অত টাকা স্কোয়ার ফুট, শীতকালে মেলা হবে তার জন্য অত লাখ টাকা ডোনেশন। এটা চাঁদার নামে জুলুমবাজি করতে হবে না। মাথা উঁচু করে ব্যবসা করবেন, কাউকে তোলা দিতে হবে না। সিপিআইএম আপনার ব্যবসার শত্রু নয়, সিপিআইএম আপনার ব্যবসার বন্ধু। সবাই ভালো করে ব্যবসা করবেন, মাথা উঁচু করে কাজ করবেন, ভালো করে উপার্জন করবেন। আপনার পরিশ্রমের টাকা আপনার ঘরে যাবে, তৃণমূলের এই চোরগুলোর ঘরে যাবে না। আপনার পরিশ্রমের টাকা সেইভাবে আমরা পুরসভা চালাতে চাই। এই কাজ আমরা করতে চাই। এই কাজ করার জন্য আপনাদের সবার সমর্থন চাই। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা লড়তে চাই। দীর্ঘদিন ধরে আমাদের এই কাজ, আমাদের এই মিছিল, তারপর মিটিং বৃষ্টির মধ্যে চলছে। আমি আমার কথাকে আর বাড়াচ্ছি না। আপনাদের সবার কাছে বলছি, জল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। বিজ্ঞানের নিয়ম, যা উপরে ওঠে তাকে একদিন পড়তেই হবে। তৃণমূল কংগ্রেসের উপরে ওঠার মেয়াদ শেষ হয়েছে, ওদেরকে আবার পড়তে হবে। খালি পড়তে হবে না, ওদেরকে ওপর থেকে টেনে নামাতে হবে। এই নামানোর কাজটা আমরা করতে চাই, আমরা কমিউনিস্ট পার্টি করতে চাই। আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সৎভাবে আগামী দিনে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে যাতে রায়গঞ্জ পুরসভাকে চালানো যেতে পারে, সেই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকুন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।